বেস্ট 5G মোবাইল কিনতে চান এই সময় দাঁড়িয়ে এই মুহূর্তে, তো অবশ্যই আপনার জন্য বা তোমার জন্য অনেকগুলো চয়েস আমাদের কাছে রয়েছে। তার লিস্ট আমাদের ইউটিউব চ্যানেল টেক B1M যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারো। তবে আজকে তোমাদের জন্য সব থেকে ভালো একটি মোবাইল নিয়ে এসেছি। এই লিস্টের মধ্যে সব থেকে প্রথমে যেই মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি আজকে আমাদের কাছে রয়েছে। সেই মোবাইলটি নিয়ে আজকে আলোচনা করব, সেই মোবাইলটির আনবক্সিং করব, সেই মোবাইলটির স্পেসিফিকেশন জানবো, সেই মোবাইলটির সম্পর্কে সমস্ত তথ্য জানবো, বক্সের মধ্যে কি কি দিচ্ছে সব কিছুই দেখবো, এবং সেই জন্যই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা। তা আজকে আমাদের কাছে রয়েছে মোটোর এই মোবাইলটি, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে মোটো G54 5G। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটিকে আজকে আমরা আনবক্স করব তোমাদের জন্য পার্সোনালি। তো এই মোবাইলটি যারা যারা নিতে চাও তারা আগে আনবক্সের ভিডিও দেখবে, তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটির স্পেসিফিকেশন জানবে, এবং এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা সেটি অবশ্যই জানতে হবে, এবং এই মোবাইলটির যে ইনহ্যান্ড ফিল কেমন সেটিও জানতে হবে। তার আগে কিন্তু কোনোভাবেই মোবাইল পারচেস করা যাবে না। তাই অবশ্যই সবার প্রথমে আমরা সমস্ত তথ্য দেখে নেব, তারপরেই মোবাইলটিকে পারচেস করব। তো অবশ্যই আমরা আজকে তোমাদের অনেস্ট রিভিউ দিব, সেই জন্য অবশ্যই সবার প্রথমে আমাদের মোবাইলটিকে আনবক্স করতে হবে। তো আনবক্স অলরেডি করা আছে, কারণ আমরা কিন্তু এই মোবাইলগুলি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করি, এবং সেই জন্য ওপেন বক্স ডেলিভারি থাকে, সেই জন্য কিন্তু মোবাইলগুলো আগের থেকেই ওপেন করা থাকে। যাই হোক, তারপরে আমাদের যে স্টাইল, সেই স্টাইলে অবশ্যই আমরা একবার আনবক্স করবই। যতই আনবক্স করা থাক তারপরে আমরা একবার আনবক্স করবই। তো এইখানে সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করে নেওয়া যাক। যাই হোক, মোবাইলটির বক্স আমরা খুলে নিলাম। এখন দেখার পালা মোবাইলের বক্সের মধ্যে কি কি রয়েছে। তো তোমরা চাইবে সবার প্রথমে মোবাইল দেখতে, তো মোবাইলটি আমরা দেখাবো না, কারণ মোবাইলটিকে শেষে দেখাবো, নাহলে তোমরা ভিডিওটি দেখবে না। তো সবার প্রথমে আমাদের কাছে যে ডিভাইসটি রয়েছে, ডিভাইসটি সাইডে রাখবো, এবং এইখানে রয়েছে তারপরেই একটি প্যাকেট, যেটি প্রত্যেকটি মোবাইলের সঙ্গেই থাকে। সাদা কালারের একটি বক্স দেওয়া থাকে প্রত্যেকটি মোবাইলের মধ্যে, তো সেই বক্সটি দেওয়া আছে। তো আশা করি এইখানেই কিন্তু তোমাদের সমস্ত জিনিস দেওয়া আছে। মোটর কিন্তু একটি ইউনিক ডিজাইন, এইখানেই সমস্ত কিছু দেওয়া থাকে। এই বক্সটি কিন্তু একদম খালি, তো এটিকেও সাইডে রাখবো, এবং তার সঙ্গে সঙ্গে দেখবো এইখানে কি কি দিচ্ছে মোটরওয়ালা। তো এইখানে সবার প্রথমেই তোমরা দেখবে, যেটি কেউ পড়ে না, কেউ ইউজ করে না, সেই এইখানে কিন্তু ইউজার ম্যানুয়ালগুলো রয়েছে, এগুলিকে সাইডে রাখবো। তার সঙ্গে সঙ্গে একটি মোটর সেই আগের ডিজাইনের যে সিম ইজেক্টর টুল, সেই সিম ইজেক্টর টুল দিয়েছে মোটরওয়ালা এইখানে, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখবে একটি পাওয়ার কেবল রয়েছে, যেই পাওয়ার কেবলটি কালো কালারের, এবং এইখানে তোমরা দেখবে টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই দেবে তোমাদের এই পাওয়ার কেবলটি। তো এখানে টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাইয়ের জন্য একটি পাওয়ার কেবল দেওয়া হয়েছে, তো এটিকেও সাইডে রাখবো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ব্ল্যাক বক্সের মধ্যে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার এইখানে মোটরওয়ালা তোমাদের প্রোভাইড করেছে, বা আমাদের প্রোভাইড করেছে, যেটি অবশ্যই খুব ভালো। কারণ এই মার্কেটের মধ্যে দাঁড়িয়ে বাকি মোবাইল কোম্পানিগুলো যেখানে প্যাকেট থেকে প্রত্যেকটি জিনিসকে সরিয়ে দিচ্ছে, সেইখানে কিন্তু মোটরওয়ালা একটি 33 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দিচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, অবশ্যই খুব ভালো একটি জিনিস। যাই হোক, বক্সের মধ্যে আর কিছুই নেই, শুধুমাত্র এতটুকুই দিয়েছে মোটরওয়ালা। তো এগুলিকে সাইডে রাখবো। এখন পালা হলো আমাদের যে মেন ডিভাইসটি, সেই ডিভাইসটিকে দেখার, কারণ এই ডিভাইসটির জন্যই ভিডিওটি তৈরি করা, এবং এই ডিভাইসটির জন্যই তোমরা ভিডিওটি দেখছো। তো সবার উপরেই কিন্তু একটি এইখানে তোমরা দেখবে পেপার লাগানো আছে, যেখানে লেখা আছে অ্যাডভান্স 50 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম উইথ OIS, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি। তো যাই হোক, এটিকে সবার প্রথমে এইখানে তোমরা যখনই তোমাদের কাছে মোবাইলটি আসবে, তোমরা দেখবে এইখানে যে কাভারটি, সেই কাভারটি লাগানো আছে, সিলিকন কেসটি লাগানো আছে। এটিকে আমরা সবার প্রথমে খুলে নেব। তো এখানে একটি সাধারণ কিন্তু যে সিলিকন কেসগুলি হয়, সেই সিলিকন কেস দেওয়া আছে, এবং সব থেকে বড় জিনিস যেটি, সেটি হলো এই মোবাইলটি। তো মোবাইলটির যে ব্যাক প্যানেল দিয়েছে মোটরওয়ালা, এই ব্যাক প্যানেলটি যদি তোমরা হাতাও তাহলেই বুঝবে যে এই মোবাইলটি বা এই মোবাইলটির যে আসল মজা, সেই মজাটি। কারণ এর যে ব্যাক প্যানেলের মধ্যেই সমস্ত মজা লেগেছে, কারণ এত সুন্দর ফিনিশিং দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এত সুন্দর টেক্সচার দিয়েছে, যেটি হাতালেই মনে হচ্ছে যে অনেক দামি একটি ফোন। এবং তার সঙ্গে সঙ্গে যে ফ্রেমটি ইউজ করেছে, সেই ফ্রেমটির কারণে কিন্তু মোবাইলটি তোমাদের হাত থেকে স্লিপ হবে না, খুব ভালো গ্রিপ হচ্ছে এই মোবাইলটি। যাই হোক, এখন এই যে ডিসপ্লের মধ্যে যে প্লাস্টিকটি, সেই প্লাস্টিকটিকে সরানোর পালা। তো এইখানে প্লাস্টিকটি আমরা তুলে নেব। তো প্লাস্টিকটিকে সরানোর সঙ্গে সঙ্গে এর যে 6.5 ইঞ্চের বিগ ডিসপ্লেটি, সেই ডিসপ্লেটি তোমাদের সামনে শো হবে, এবং তার সঙ্গে সঙ্গে 5 হোল ডিসপ্লে।
এই ডিসপ্লেটি কিন্তু 5 হোল ডিসপ্লের সঙ্গে আসছে এবং এইখানে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে মোটোরোলা। তার সঙ্গে সঙ্গে যখন আমরা ক্যামেরার কথা বললামই তখন পিছনের দিকে দুইটি ক্যামেরা দেওয়া আছে, অর্থাৎ ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যার একটি 50 মেগাপিক্সেলের, অর্থাৎ একটি 50 মেগাপিক্সেল উইথ iOS এবং আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেলের সেন্সার। তো তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু একটি তোমরা দেখবে ফ্ল্যাশ কিন্তু এখানে মাউন্ট করা হয়েছে এবং তারপরে এইখানে পিছনের দিকে শুধুমাত্র একটি মোটোরোলার যে লোগো, সেই লোগো এখানে দিয়েছে মোটোরোলা। এবং এইখানে যে মোবাইলটি তোমরা যে ডান সাইডে দেখো, ডান সাইডটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। তো এইখানে তোমাদের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে ভলিউম রকার দেওয়া হয়েছে আপ এবং ডাউন। উপরের দিকে তোমরা দেখবে এইখানে কিন্তু ডলবি অ্যাটমস, তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু ডলবি অ্যাটমসের যে ব্যাজিং, সেই ব্যাজিং দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে এখানে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া আছে। এবং এই যে মোবাইলটির বা সাইডে যদি তোমরা লক্ষ্য করো এখানে একটি সিম ট্রে দেওয়া আছে এবং নিচের দিকে কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস দেওয়া আছে, যেটি হলো এখানে 3.5mm জ্যাক দেওয়া আছে, যেটি অবশ্যই খুব কাজের একটি জিনিস, কারণ বর্তমানে মোবাইলগুলি কিন্তু এই 3.5mm জ্যাককে সরিয়ে দিচ্ছে। সেইখানে মোটোরোলা এখন পর্যন্ত 3.5mm জ্যাককে ইনস্টল করছে তার মোবাইলের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রাইমারি মাইক্রোফোন আছে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চার্জিং পিন দেওয়া আছে এবং এই সাইডে তোমাদের যে স্পিকার গ্রিল, সেই স্পিকার গ্রিল দিয়েছে মোটোরোলা। তো এই যে মোবাইলটির বাইরের যে স্পেসিফিকেশন, বাইরের যে তথ্য, সেই তথ্য আমরা তোমাদের প্রোভাইড করলাম। এবং তোমার পিছনের যে প্যানেলটি, এই কথাটি বলা হয়নি, পিছনের যে প্যানেলটি সেটি কিন্তু তোমাদের প্লাস্টিক বডিতে আসছে। পিছনের প্যানেলটি কিন্তু প্লাস্টিক দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রকমের গ্লাসের ইউজ করা হয়নি, বা ওয়েগান লেদার যেগুলো মোটোরোলা বর্তমানে ইউজ করে সেই ওয়েগান লেদারেরও ইউজ করা হয়নি। তো যাই হোক, এই যে মোবাইলটির বাইরের লুক আমরা দেখলাম। এখন মোবাইলটির যে মেন বিষয় বা মেন জিনিস সেটি জানবো। তো মোবাইলটির মধ্যে সবার প্রথমেই, মোবাইলের তথ্য বলতে গেলে সবার প্রথমেই যে বিষয়টি নিয়ে বলতে হয় সেটি হলো এর প্রসেসর। তো এইখানে যে প্রসেসরটি ইউজ করেছে মোটোরোলা সেটি হলো ডায়মন্ডসিটির 7020 প্রসেসর ইউজ করেছে, যেই কারণে মোবাইলটির যে লুকের সঙ্গে সঙ্গে এর যে পাওয়ারও কিন্তু একদম হাই, অর্থাৎ এই মোবাইলটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে রয়েছে একটি 6000 mAh এর ব্যাটারি। অবশ্যই ব্যাটারি প্যাক কিন্তু বর্তমান মোবাইলগুলোর মধ্যে সবসময় কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেইখানে কিন্তু এখানে 6000 mAh এর একটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এবং তারপরেও তোমরা আশ্চর্য হয়ে যাবে যে মোবাইলটির ওয়েট কিন্তু রাখা হয়েছে মাত্র 192 গ্রাম, যেটি তোমরা যদি হাতে নাও তাহলে বুঝতেই পারবে যে এই যে মোবাইলটি কিন্তু ততটাও হেভি না 6000 mAh এর ব্যাটারি হিসাবে। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে আমার হাতে যে মোবাইলটি রয়েছে, এই মোবাইলটির মধ্যে রয়েছে 12 GB র্যাম এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা মোবাইলটির আরও ভেরিয়েন্টগুলো দেখতে পারবে, অর্থাৎ স্টোরেজ ভেরিয়েন্ট, আলাদা স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে, যেমন 8 GB, 128 GB। তার সঙ্গে সঙ্গে কালার ভেরিয়েন্ট, 3টি কালার কম্বিনেশন দেখতে পারবে। তো যাই হোক, এগুলি কিন্তু মোবাইলটির আলাদা পার্ট গেল বা আলাদা একটি করে মডেল গেল। সেই মডেলেও কিন্তু সেম প্রসেসর, সেম ব্যাটারি প্যাক, সেম যে ওভারঅল ডিজাইন, অর্থাৎ উপরে যে ডিজাইন, ক্যামেরা, সমস্ত কিছু কিন্তু সেম রাখা হয়েছে, কোনো রকমের কোনো পার্থক্য নেই। তো এখন কথা হলো এই মোবাইলটি আমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা। তো যখনই ভ্যালু ফর মানিতে আমরা যাব তখনই বলতে হয় যে ভ্যালু ফর মানি দেখতে গেলে সবার প্রথমে দেখতে হয় মোবাইলটির প্রসেসর কি দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখি ক্যামেরা কেমন দিয়েছে, এবং তারপরে আমরা দেখি যে এই মোবাইলটির মধ্যে যে ব্যাটারি প্যাক কি দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে বডি, সেই বডি কেমন দেওয়া হয়েছে, কতটা তোমাদের জন্য ভালো হবে। এবং যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে তোমরা জানোই যে ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেই কারণে মোবাইলটির যে ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু অবশ্যই খুব ভালো দেবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হবে মোবাইলটির ক্যামেরা, যেহেতু আমরা প্রথমে বললাম ক্যামেরা দেখতে হবে। এবং সব থেকে ভাইটাল যেই জিনিসটি ভ্যালু ফর মানি কিনা, সেই জন্য যে মোবাইলটির যে কোম্পানিটি, কোন কোম্পানির তোমরা মোবাইল পারচেস করছো। দেখা গেল তোমরা পোকোর মোবাইল পারচেস করলে এই দামে, কিছুদিন পর ক্যামেরা কাজ করা বন্ধ করে দিল বা তোমাদের মাইক্রোফোন কাজ করা বন্ধ করে দিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে তোমরা কোন কোম্পানির মোবাইল পারচেস করছো, তো অবশ্যই মোটোরোলার মোবাইল পারচেস করছো, সেই জন্য অবশ্যই মোটোরোলার একটি ভরসা আছে তোমাদের। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 5G কানেক্টিভিটি পাচ্ছ, তোমাদের 15 থেকে 16 হাজারের মধ্যে তোমরা মোবাইলটি পেয়ে যাচ্ছ, 12 GB র্যাম পাচ্ছ, 256 GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে iOS এর সাপোর্ট পাচ্ছ, 8 মেগাপিক্সেলের সেন্সার পাচ্ছ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ, 6.5 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছ। এবং এই যে ওভারঅল সমস্ত কিছুকে মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই মোবাইলটি তোমাদের জন্য
ভ্যালু ফর মানি মোবাইল হতে চলেছে। এবং এই মোবাইলটি অর্থাৎ এই কোম্পানির মোবাইলটি যদি তোমরা পছন্দ করো তাহলেই নেবে। এবং যদি তোমাদের ভিভো পছন্দ হয় তাহলে আমি বলবো যে যদি তোমরা ভিভো রিয়েলমি নিতে চাও তাহলে এই বাজেটের মধ্যে, রেডমি নিতে চাও তাহলে এই বাজেটের মধ্যে এত ভালো ভালো স্পেসিফিকেশনগুলি কিন্তু তোমরা কখনোই পাবে না। এবং অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটোরোলা এইরকম একটি মোবাইল লঞ্চ করে কিন্তু মার্কেটের মধ্যে অনেকটাই জায়গা বেশি করে নিয়েছে। কারণ আমরা জানি যে মোটোরোলা আগে কিন্তু সেই রকম নাম ডাক ছিল না, কিন্তু এখন কিন্তু মোটোরোলা প্রায় মার্কেটকে অনেকটাই ক্যাপচার করে নিচ্ছে। তো সেই জন্য অবশ্যই ভ্যালু ফর মানি একটি মোবাইল। এবং আমারও পার্সোনালি মোটোরোলার মোবাইল আমরা ইউজ করছি এবং যেই পারফরমেন্স দিচ্ছে সেই পারফরমেন্স হিসেবে অবশ্যই খুব ভালো মোবাইল। তোমরা চাইলে অবশ্যই পারচেস করতে পারো। আমার পার্সোনালি মনে হয় যে 15 থেকে 16,000 টাকা বাজেটে এত সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে এই মোবাইলটি অবশ্যই তোমাদের জন্য ভ্যালু ফর মানি হবে। তো এইখানে কিন্তু আমরা একটি পার্ট মিস করে গেছি, বা একটি পার্ট না দেখেই কিন্তু আমরা বললাম ভ্যালু ফর মানি। তো সেই জিনিসটি অবশ্যই তোমাদের দেখাবো। এই মোবাইলটির ক্যামেরা টেস্ট, তার সঙ্গে সঙ্গে স্ক্রিনের যে রিফ্রেশ রেট দেওয়া আছে সেই রিফ্রেশ রেট কেমন কাজ করছে, তার সঙ্গে সঙ্গে গেমিং টেস্ট, তো এত কিছু কিন্তু এই ভিডিওতে যদি আমরা দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা সেপারেট ভিডিও নিয়ে আসবো। তো তারপরেও আমরা তোমাদের এই ভিডিওর মধ্যে একটি ফটো ক্লিক করে বা 2টি ফটো ক্লিক করে দেখাবো যে মোবাইলটি ক্যামেরা কেমন দিচ্ছে। তো সেই জন্য সবার প্রথমে আমাদের মোবাইলটিকে অন করে নিতে হবে। মোবাইলটি অন হচ্ছে এবং আমরা মোবাইলটিকে সেট আপ করে তারপরে তোমাদের সামনে আসছি। তো মোবাইলটি আমাদের অন হয়ে গেছে। এখন আমাদের পালা হলো একটি ফটো তোলার, এবং আমাদের কাছে একটি শোপিস রয়েছে। তো এই শোপিসটির ফটো তুলবো। এবং তোমরা যদি ডে লাইটের মধ্যে ফটো দেখতে চাও সেই জন্য আমাদের যে দ্বিতীয় ভিডিও সেই ভিডিওটি দেখতে হবে। অবশ্যই আমরা সেইখানে তোমাদের সমস্ত তথ্য দেখিয়ে দেবো, কেমন ভিডিও কোয়ালিটি দিচ্ছে, কেমন ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে, সমস্ত তথ্যই থাকবে। তারপরে আমরা এখানে একটি ফটো আগে ক্লিক করব এবং দেখবো ফটোটি কেমন উঠছে। তো অবশ্যই এখানে আমরা একটি ফটো ক্লিক করে নেব সবার প্রথমে এবং দেখবো ফটোটি কেমন উঠছে। তো অবশ্যই এখানে আমরা একটি ফটো ক্লিক করে নেব সবার প্রথমে। তো এইখানে আমরা কিছু ফটো ক্লিক করেছি এবং ফটোটির যে রেজাল্ট, অর্থাৎ ফটো ক্লিক করার পর যে রেজাল্ট এসেছে সেই রেজাল্ট আমরা পার্সোনালি যখন দেখছি বা তোমরা যদি দেখো এই রেজাল্ট, তাহলে অবশ্যই তোমাদের মানতে হবে যে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে শুধু 50 মেগাপিক্সেল নয়, এই ক্যামেরাটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল ক্যামেরা দেওয়া হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো এই ফটোটির দিকে তাহলেই বুঝতে পারবে যে এই যে ছবি ক্লিক করেছে এই ছবির মধ্যে কতটা ডিটেলস রয়েছে। এবং এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জের মধ্যে এত কিছু স্পেসিফিকেশন দেওয়ার পরেও এই যে ক্যামেরা দিয়েছে, এই ক্যামেরা অবশ্যই এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই একটি ভালো ক্যামেরার ইউজ করেছে বা ভালো সেন্সারের ইউজ করেছে। তবে আমরা যতক্ষণ পর্যন্ত না ডে লাইটের মধ্যে ইউজ করছি, যতক্ষণ পর্যন্ত না ডে লাইটের মধ্যে এর ফটো ক্লিক করছি, ততক্ষণ পর্যন্ত বা ভিডিও শ্যুট করছি, ততক্ষণ পর্যন্ত তোমাদের কিছুই বলবো না ক্যামেরা সম্পর্কে। তবে অবশ্যই আমি যে ফটোটি তুললাম, ফটোর মাধ্যমে আমি বুঝতে পারলাম যে খুবই ভালো টাইপের একটি ক্যামেরা দেওয়া হয়েছে মোটোরোলার তরফ থেকে। তো এই সব কিছুকেই যদি আমরা মেলাই, সব কিছুকেই মিলিয়ে কিন্তু ফোনটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি। তোমরা অবশ্যই মোবাইলটিকে পারচেস করতে পারো। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। কাজে লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই রকম ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।